আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। তা আসলাম এখানে ভিডিও বানানোর জন্য গোলাপের বাগানে। তো আইসা দেখি যে এখানে গোলাপের বাগান তো না, এখানে ধানের বাগান করে রাখছে। হ্যাঁ, তো ডস খাইলাম আইসা, এখানে দেখে ধান তৈরি হয়েছে। আর মশা, প্রচুর মশা, এখানে কানের ভিতর মশা কামড় দিচ্ছে। কিভাবে ঢুকছে আসলে জায়গাটা অনেক সুন্দর ছিল, গোলাপের চাষ ছিল এখানে, খুব ভালো লাগতো। আসতাম মাঝে মাঝে, এখানে ভালো লাগতো। তো এখন আর ভালো লাগার মতো কিছুই নাই, ধান ক্ষেত করছে। তো ধান ক্ষেত অনেক সুন্দর অনেক সুন্দর ধান ক্ষেত, কিন্তু ধান ক্ষেত দেখার মতো কিছুই নাই। তো প্রিয় ভাই ও বোনেরা, আমি ব্লগ করি, আমি ভিডিও করি, ভিডিও বানাই, আমার অনেক কষ্ট হয়, তারপরও বানাই। আমার একজন বলল যে আপনি ইউটিউব চ্যানেল খোলেন, খুলে ভিডিও করেন, ছাড়েন, আপনার ভালো হবে, আপনার উপকারে আসবে। তো আমি দুষ্টামি করো না, দুষ্টামি করে বকা দেব। তো এখানে আসলাম বানানোর জন্য, আইসা তো দেখি খারাপ না এক হিসেবে জায়গা ভালো, লাউয়ের চাষ আছে এখানে। যেখানে ভাইয়ারা গাছ লাগায়, এই জায়গায় লাউয়ের গাছ আছে। তা আসলে আমি চ্যানেল খুলছি 10 জনের সাথে কথা বলার জন্য, ভালো থাকার জন্য। কারণ আমি মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছি, অনেক টেনশনে থাকি। এজন্য আমি চাই যে আমি সবার সাথে কথা বলবো, আমি ভালো থাকতে পারবো, আমার বাচ্চা ভালো থাকবে। এই জন্য আমার এখানে আসা বা এত কষ্ট করা। আসলে আগে বুঝতাম না যে ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়, এটা আমার ধারণা ছিল না, তবে আসলে অনেকটা কষ্ট হয়। এই জন্য আমি বলবো যে আপনারা সবাই যারা ইউটিউব চ্যানেল খুলছে তাদেরকে সাপোর্ট করবেন। যেমন আমাকে অনেকে কমেন্ট করছে, অনেকে কমেন্ট করে, আমার খুব ভালো লাগে যে আমি কষ্ট করে যদিও বানাই, তারপর আমার অনেকটা ভালো লাগে যে আসলে আমি সাপোর্ট পাই। অনেকে আমার মন খারাপ থাকলো তাদের সাথে কথা বলি, আমার ভালো লাগে, তাদের কমেন্টগুলো দেখলে আমার ভালো লাগে। আসলে আমার এইরকম কোনো স্বপ্ন কখনো দেখি নাই যে আমি বাইরে আসবো, ভিডিও বানাবো, চ্যানেল খুলবো, 10 জনের সাথে কথা বলবো। তো দেখলাম যে তিলে তিলে মরার চেয়ে একটু বাঁচার চেষ্টা করি, দেখি বাঁচতে পারি কিনা। এই জন্য আর অনেকে আমার আশেপাশে যারা আছে তাদেরও চ্যানেল আছে, তারা আমার খুলে দিছে, তারা বলছে যে তুমি সবার সাথে কথা বলবা, ভালো থাকবা, সুস্থ থাকবা। তো এইটাই। তো এখানে আসছি, এখানে নিলিবিলি গ্রামের মতোই সুন্দর, যে ভাইয়া লাউ গাছ ঠিক করতেছে। আসলে মানুষের কষ্ট কেউ বোঝে না বা বোঝার চেষ্টাও করে না। তো আমি সবসময় বলবো যে আমার প্রিয় ভাই ও বোনেরা যারা আমাকে সাপোর্ট করেন, আমি আসলে তাদের ঋণ কখনো শোধ করতে পারবো না, আর শোধ করার চেষ্টাও করি না। আমি চাই সবসময় আমার পাশে থাকেন, আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ, আল্লাহর যদি রহমত হয়। তো আমি দুঃখী মানুষ, দুঃখী মানুষের পাশে দাঁড়াইবেন। আমি কখনো ভাবি নাই যে আমি এভাবে এত দূর এভাবে আসবো। জানি আমি একটা মুসলিম পরিবারের মেয়ে, মুসলমানের মেয়ে, কি করব বলেন? বাঁচতে হবে, বাঁচার চেষ্টা করতে হবে, বাঁচতে হবে। তো তাহমিদ আসছে সাথে, তাহমিদ আসছে, তাহমিদ তো দুষ্টামি করতেছে, দুষ্টামি করতেছে। তাহমিদ কাছে আসতেছে না। তো আমার প্রিয় ভাই বোনেরা, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এই কামনাই করি। গোলাপ গাছ আছে, চলো। কোথায়? আচ্ছা ঠিক আছে, যাব। তো কি বলবো, আমি যে আসলে বলার ভাষা অনেক সময় হারাই ফেলাই। যখন আমার মাথায় অনেক টেনশন কাজ করে তখন আমি কথা বলতে পারি না, বা বলার চেষ্টা করলে আমার কথা আসে না। এজন্য আমি অনেক সময় কথাই বলতে পারি না, কিন্তু বলতে চাই অনেক কিছু, কিন্তু বলতে পারি না।
তো যখন টেনশন একটু কমে মাথা থেকে দূর হয় তখন বলতে পারি, অনেক সময় অনেক কিছু শেয়ার করি। তো টেনশন মাথায় থাকলে আমি কোনো কিছু করতে পারি না, কারণ আমি বাঁচতে চাই, আমার বাঁচার ইচ্ছা আছে, আমি মরতে চাই না। কারণ আমরা তো মারার জন্য খুব আপনজন দাঁড়ায় রয়েছে যে কখন আমি মরবো, কখন মারতে পারবো, আমার তিলে তিলে শেষ করতে পারবো। আমি তো কারো ক্ষতি চাই না, আমার ক্ষতি সবাই চায়, সবাই বলতে নিজের লোক। তা অনেক কথাই বলতেছি, তো আপনারা একটু কষ্ট পাইতে পারেন, তো এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। মনে কিছু করবেন না, ভুল হইলে ক্ষমা করে দিবেন। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।